আমার তাহলে শয়তানকে যদি ঘৃণা করা যায় তাহলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহকে যদি ঘৃণা করা যায় তাহলে শয়তান খুশি হয়। ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা, হাইয়া আলাস সালাহ, ডাক দিছে কে? কিসের জন্য? নামাজের জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? এবার দেখেন ছোট্ট উদাহরণ দেব। উদাহরণটা হলো, মনে করেন যে এটা আমার বড় ভাই মোবাইলে আমাকে বলছে, আজকাল ভাই আমাদের দিকে একবার বেড়াতে আসেন। একদিন কথা শুনলাম, দুদিন শুনলাম, তিন দিনকার বেলা আবার বলছে কি ব্যাপার আসেন না কেন? আমি তখন বলবো ভাইয়া গেলে কি খাওয়াবেন? বলবো না? তখন বলবো যে নদীর মাছ খাওয়াবো। তাহলে তো ঠিক। এবার দেখেন নতুন মেয়ের বিয়ে দিয়েছে, 3 দিন যখন হয়ে গেল, 4 দিনকার দিন মেয়ের বাবা মেয়েকে ডাক দেয়, বলে মা রহিমা জামাইকে নিয়ে বেড়াইতে আয়। এবার বিবি স্বামীকে ডাক দেয়, বলেন স্বামী আমার আব্বা ডেকেছে আমাদের বাড়ি, চলেন বেরিয়ে আসে। বলছে গেলে কি দিবে? বলবে না? মানে আমরা দুনিয়া তো সব লোভে মেতে আছি না নেই? এই যে জালসা শুনছে আয়, আসলে কি হবে? না তো জান্নাত দিবে, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন। কে ডাক দিচ্ছেন? হাইয়া আলাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়। আল্লাহকে বলি, আল্লাহ তুমি বারবার ডাক দাও। নতুন জামাই যদি বেড়াতে যায়, বউটাকে বলে বিবিরে কি দিবে? আমি বলি বন্ধু তুমি কি দিবা? আল্লাহ গো তোমার বাড়ি গেলে তুমি আমাকে কি দিবা গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর বাড়ি আসো, আমি আল্লাহর বাড়ি আসো, মসজিদ কার ঘর? আল্লাহকে বলি আল্লাহ তোমার বাড়ি গেলে তুমি কি দিবা গো আল্লাহ? আল্লাহ বলেন বান্দারে আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন ও বান্দা আমার বাড়ি যদি আসো, আমি আমার বাড়ি যদি তোমরা আসো রে বান্দা, এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে আমি আল্লাহ দেবে তোমাদেরকে দিব বান্দা। সেটা হলো তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, রিজিকের ব্যবস্থা করে দিব। শুধু রিজিকের ব্যবস্থা নয়, আল্লাযীনা তা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ এই দুনিয়ায় তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, আর পরকালে জাহান্নামের তোমাদের কোনো ভয় থাকবে না। ঠিক না বেঠিক? এর লোকটা দিচ্ছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক দিয়ে ডাকতেছেন। তার ঘরটার নাম কি? মসজিদ। জোরে বলেন কি? এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। তাহলে এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহর ঘর যদি বানা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীজি মক্কার লোকেরা আপনাকে ভালোবাসলো না, আপনাকে ঘরে থাকতে দিল না, আপনাকে ঘরে থাকা দূরের কথা, আপনাকে
দেশে রাখলো না, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে গো নবী। আমি বলে দিলাম আমার বাড়ি গাড়ি ঘর যা আছে আমি সব আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলল আবু আইয়ুব আনসারী আমি বাড়ি নিব না, গাড়ি নিব না, আমি নিব শুধু আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, আল্লাহর সঙ্গে কথা একটু জায়গার দরকার। আল্লাহ নবীকে বলেন ও নবীজি কোন জায়গাটা নিবেন? আল্লাহ নবী বলেন আবু আইয়ুব এই যে তোমার বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার পছন্দ হয়ে গেল। আল্লাহ নবীকে বলেন নবীজি আমি আপনাকে জমিটা দিয়ে দিলাম। আল্লাহ নবী ওই জায়গাটাতে ঘর নির্মাণ করলেন, ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। একটা মসজিদ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে সাহাবীরা বারবার দেখা করতেছেন, এই জায়গাটাতে সম্পূর্ণ হচ্ছে না, আরো জায়গার দরকার। লোকেরা দলে 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 ইসলামের ছায়া তলে ঈমান আনায়নের জন্য তৈরি। ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ বলেন বান্দারে ও ঈমানদাররা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব, এটা যদি পালন করতে পারো রে বান্দা তাহলে পরে তোমাদের জীবনের কোনো গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিব। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে এই জন্য আল্লাহ ব্যবসার কথা বললেন, ঠিক না ঠিক? এবার আমরা বলছি আল্লাহ ব্যবসাটা কি? তখন আল্লাহ সর্বপ্রথম যেটা বললেন সেটা হলো তুমিনুনা বিল্লাহ। ও বান্দা তোমাদের প্রথম ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনো। কি আনো? এটা একটু কথা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ প্রথম যেটা ব্যবসার কথা বলছে ব্যবসাটা হলো কি তার উপরে ঈমান আনতে হবে। কিন্তু কাদেরকে ডাক দিয়েছে ওটা কি শুনতে পেয়েছেন? ইহুদিকে, নাসারাকে, ডোমকে, চামারকে, কাকে? ঈমানদারদেরকে। কেন ঈমানদারদেরকে ডাক দিলেন? এখানে একটু বোঝার জায়গা আছে কিনা যে আল্লাহ তুমি যারা বেঈমান তাদেরকে ঈমানের দাওয়াত দিতে, যারা কাফের মুশরিক তাদেরকে তুমি ঈমানের কথা বলতে। কিন্তু আমি এবার মনে করেন যে আমি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছি, তারপরও বলছেন যে তুমি পাঞ্জাবি গায়ে দাও, এই পাঞ্জাবিওয়ালা তুমি পাঞ্জাবি গায়ে দাও। কথাটা ছিল যে যার গায়ে পাঞ্জাবি নাই সে পাঞ্জাবি গায়ে দাও, যে উলঙ্গ হয়ে আছো সে লেবাস পাও, এরকম কথা ছিল, তাই না? কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে ও ঈমানদার লোকেরা তোমরা আমার প্রতি ঈমান আনো। তাহলে এখানে কেন বলছেন এর পিছনে একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিব। সেটা হলো রাস্তাতে আপনাদের এলাকাতে ছোট বাচ্চা ছেলে সিগারেট খায়, এরকম কি দেখতে পাওয়া যায়? যায় না? আচ্ছা আমাদের দিকে ওই জিনিসটা আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। গাঁজা, হিরোইন এগুলো কি এদিকে আছে? খায়, মানে খায়, ছেলে ছেলে খায়, কি এরকম আছে? খায় না? তো মনে করেন যে ছোট্ট একটা ছেলে বাম হাতে সিগারেট চুষছে আর ডান হাতে একটা মদের বোতল নিয়ে চলে যাচ্ছে, তখন এরকম হুজুর বলবে কি যে তুই খা, যত পারিস তত খা। এই কথাটা আর মহব্বতের না রাগে? কথা বলেন রাগে। খেতে 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 একবারে জীবন শেষ করে দিয়েছে, দিয়ে একবারে প্রধানমন্ত্রী হয়ে গেছে। মানে উনি কেমন মন্ত্রী এখন জানেন? যে উনি গদি চোখে দেখতে পায় না, মুখে খালি মন্ত্রী দিয়া বলছে আমি দেশের প্রধানমন্ত্রী, দিয়ে উল্টা পড়ে ট্রাকের তলে ঢেকে গেছে। এরকম হয় কিনা? ট্রাকের তলে না ঢুকলে এই যে জঙ্গল ঝালে পড়ে গেছে, গাঁজা হিরোইন খায়া একটা লাত মারলে 14 কাঠা দূরে বেড়াবে, এরকম হয় কিনা? তো খায়া এরকম হয়ে গেছে, তখন ফের বলছে পড়লি কেনে খাইয়া যা, বলবো না? আচ্ছা ছোট বাচ্চা ছেলে মনে করেন যে হোন্ডা নিয়ে নিয়েছে, এত জোরে চালাইছে মনে হচ্ছে বাপ মরে গেছে।
তখন যারা জ্ঞানী লোক তারা বলবে যে তুই চালা, আরো জোরে চালা। এক পর্যায়ে ও মানে হুবে চালাতে লেগে ট্রাকের তলে হোন্ডা সব ঢুকে গেছে। এটা কি দেখতে পাওয়া যায়? তখন ওই জ্ঞানী লোক বলে থামলি কেন, চালিয়ে যা তুই। ঠিক না ঠিক? এবার এই কথা খালি মোহাব্বতের না রাগে? একটু জোরে বলে রাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, নিজের সন্তান যখন হোন্ডা দেবে তখন বাবা বলবে বাবারে ও বাবা সাবধান সাবধান সাবধান, জোরে চালাইও না, আস্তে আস্তে চালাও। জোরে চালালে ট্রাকের তলে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রথমে যখন দেখবে ছেলে ডান হাতে শিকারের ধরেছে, বলছে ওরে আমার কলিজার টুকরা থামো, তার এটা খেতে হয় না, খেতে হয় না, খেতে হয় না, খেলে ইজ্জত চলে যাবে, মান চলে যাবে, জীবন চলে যাবে, সব চলে যাবে, বাবা খেয়েও না, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এই কথাটা মহব্বতের না রাগের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলি ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু, ইমানদারদের বন্ধু। এই জন্য আমি আল্লাহ বান্দাকে বলি ও আমার বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনো রে বান্দা, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসবো। জাহান্নামের আগুনে পড়তে দিব না, পড়তে দিব না, পড়তে দিব না। এই জন্য বলি বান্দারে, তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ঠিক না ঠিক? তাহলে বারে দেখেন আল্লাহ বান্দাকে ঈমান আনতে বলছেন, এটা মুহাব্বতের রাগে। মুহাব্বতের জন্য আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু, এই জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ জাহান্নাম যেতে দিব না, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনতে বলেছি। তাই এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, মদিনার লোকেরা দলে 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 ইসলামের ছায়ার তলায় যখন ঈমানের খাতাতে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আবু আইয়ুব ও আবু আইয়ুব, এখন একটা সংসদ ভবনের দরকার, সংসদ ভবনের দরকার। ওই সংসদ ভবনে দাঁড়িয়ে 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 আমি দেশ পরিচালনা করব। তাহলে একটা জিনিস আপনারা বুঝবেন, বিশ্বনবীর সংসদ ভবন চালাতে পারে, তাহলে বাংলাদেশের আলেম ওলামারা দেশ চালাতে পারবে কিনা? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন না কেন? বলবে দেশ চালাতে পারবে যে মৌলবীর দ্বারা কিছু হবে না, এ কথা বলে এরকম লোক আছে না নাই? মৌলবী দেখলে, আলেম ওলামা দেখলে ঝালা জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, এরকম লোক কি এলাকাতে আছে না নাই? আছে? কি এলাকাতে আছে? এদিকে আমি তো মনে করছি যে এদিকে আগে যে বালু আর ঘাট ছিল, এদিকে মনে হয় এরকম লোক নাই, আমাদের দিকে ওগুলো বেশি আছে। মাদ্রাসার ছাত্র দেখলে তারা বলে ভিদির খান খালি পিল 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 করবে, মূলবিরাতে দেশটা খাইয়া নিলে রে, এরকম লোক আছে কি? দেখেন একটা মাওলানা সাহেব যদি মাইক্রোতে চলে, একটা মাওলানা সাহেবের যদি একটু ভালো পোশাক হয়, একটা মাওলানা সাহেবের হাতে একটু ভালো মোবাইল যদি থাকে, পোশাকটা ভালো হয়, বাবা খাইয়া নিলে রে, এরকম বলা লোক আছে কি? ওটা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, ও বান্দারা, তোমরা ঈমান আনয়ন করো। খবরদার খবরদার, আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। নবী বিশ্ব নবী যদি মদিনার প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আলেমেরাও মদিনার প্রেসিডেন্ট হতে পারে না? পারে না? আলেম যদি প্রয়োজন হয়, এই আলেমেরা যেন প্রেসিডেন্ট হতে না পারে, মন্ত্রী যেন না হতে পারে, এই জন্য তাদের জোর কেটে ফেলে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেশি?
হে মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। তোর মা বাবা যেদিন যাবে দুনিয়া সে, সেদিন তোকে যেতে হবে এই মোল্লাদের তরে, ঠিক না? তোর মা বাবা যেদিন যাবে দুনিয়া সে, সেদিন তোরে যেতে হবে এই মোল্লাদের তরে। তোরা ছাড়াই পড়লে মোল্লা চিনবি, ঠিক না ঠিক? তোরা ছাড়াই পড়লে মোল্লা চিনবি, নাইলে চিনবি না। মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। যেন বলেন ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর। একটু কালমা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বেবানিসি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহ, কি ব্যাপার? আপনারা এই জিকির কালেমা জিকির পড়াই আপনাদের এলাকাতে নিষেধ আছে নাকি? তাহলে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। ভাইজান দৌড়ে মদিনায় আমরা কেমনে যাব বলো না, ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব বলো না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু আইয়ুব আনসারী, আমি এখন একটা সংসদ ভবন তৈরি করব। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কোন জায়গাটাতে সংসদ ভবন করবেন? এবার আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের যে মডেল মসজিদগুলো হয়েছে ওইগুলো সব জায়গাতে না উপযুক্ত জায়গাতে আছে? উপযুক্ত জায়গাতে, বাছাইকৃত জায়গাতে, যে জায়গাতে গেলে মানুষের যাওয়া আসা দেখা ভালো হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী, আমি যেটা সংসদ ভবন তৈরি করব এমন একটা জায়গার দরকার, যেই জায়গাটা 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে। আল্লাহ নবী কি বললেন? চলেন আপনি আমাদের সঙ্গে চলেন, আপনি যেই জায়গাটা পছন্দ করবেন ওই জায়গাটা আমি আপনার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বললেন, এই জায়গাটা আমার পছন্দ হয়ে গেছে, জায়গাটার মালিককে। আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি পছন্দ করেছেন, আমি দেখে নিচ্ছি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মদিনার লোকেরা, এই জায়গাটার মালিককে? মদিনার লোকেরা বলল, জি আবু আইয়ুব আনসারী ভাইয়া, এই জায়গাটার মালিক হলো একটা দুটা এতিম বাচ্চা, তাদের বাবা নাই। আল্লাহর নবীর কাছে খবর হয়ে গেলে পারে নবীজি বলেন, আবু আইয়ুব রে, ওই বাচ্চা দুটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও বাবা, তোমার বাবা কোথায়? তোমার বাবার নাম কি? সঙ্গে সঙ্গে বাচ্চা দুটা একেবারে হাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বলেন, বাবা রে, কি এমন কথা? যেই
কথার কারণে তুমি কাঁদছো রে বাবা। আল্লাহর নবীকে বলে হুজুর আমাদের বাবা নয়, আমাদের বাবা এই দুনিয়া থেকে আমাদেরকে ইতিম বানাইয়া চলে গেছে। আল্লাহর নবী বলেন ওরে আমার বাবা তোমরা শুধু ইতিম নয়, তোমরা শুধু ইতিম নয়, আমিও ইতিম, আমার বাবা নাই, আমার মা নাই রে বাবা। শুধু আমার বাবা মা নয়, আমার মাথায় হাত দিয়ে কে সান্ত্বনা দিবে এরকম আমার দুনিয়াতে কেউ নাই রে বাবা। আসো 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 আমি তোমাদের বাবা লাগি আমার বুকের মধ্যে আসো রে বাবা। আল্লাহর নবীকে বলছেন হুজুর কি ব্যাপার বলেন তো, কেন রেখেছেন? আল্লাহর নবী বলেন বাবা রে ওই জায়গাটা যে তোমাদের জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, দিবা কিনা? ছোট বাচ্চা বলে নবী আল্লাহ নামের কসম করে বলি এতগুলো মদিনার কোটি লোকের জমি থাকা সত্ত্বেও আমাদের জায়গাটা পছন্দ হলো। ও নবীজি এই জায়গাটা আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলেন না রে বাবা না, এমনি এই জায়গাটা নিব না, এমনি নিব না। কেননা এমন একটা দিন চলে আসবে যেদিন লোকেরা এই মসজিদ এমন একদিন হয়ে যাবে লোকেরা বলবে বিশ্ব নবী একজন ইতিম নবী ইতিমদের প্রতি জুলুম করেছে, অন্যায় ভাবে নিয়ে নিয়েছে, আমি কিছু পয়সা করে বাবা। আল্লাহ নবী এক মুষ্টি পয়সা দিয়ে দিলেন, এই পয়সার বিনিময়ে ছোট বাচ্চা দুটা নবীজিকে জমিটা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা এখন তোমাদের যার কাছে যা আছে কেউ কোদাল নিয়ে আসো, কেউ দাড়ি নিয়ে আসো। সুন্দর করে বিশ্ব নবী নিজে কোদাল ধরিয়া একটা ঘর নির্মাণ করে নিলেন। ওই ঘরটার নাম হলো মসজিদুন নববী। এবার মসজিদুন নববী তৈরি হয়ে গেল। আল্লাহ নবী কে সাহাবীরা বললেন এই মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদ যারা বানাবে এর কি দাম আছে, এর কি দাম আছে, কি দাম আছে? আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি মসজিদ বানায়, যে মসজিদ বানাবে, যে মসজিদে দান করবে, এই মসজিদ বানানেওয়ালা দান করনেওয়ালাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পরে এই জান্নাত এতক্ষণ পর্যন্ত যেটা বসে আছি এটা একটা জান্নাতের বাগান, এটা একটা জান্নাতের বাগানের নমুনা নমুনা নমুনা। আর এই মসজিদ যারা বানাবে তাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। এই জন্য শুধু একমাত্র আপনাদেরকে একটা কথা বলবো, এই স্পেশাল ঘরটা আপনারা নিতে রাজি আছেন কিনা? আছেন নাকি? রাজি থাকলে একটু হাত ঠান্ডা তুলেন তো দেখি। আল্লাহ তুমি তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এবার কিন্তু আপনাদের মাঝে ছোট্ট একটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম করে নিয়ে বসে রয়েছেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা আজকে আমি যেই ঘোষণাটা দিব এই ঘোষণাটা যদি তোমরা পালন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সবচেয়ে যেটা বড় জান্নাত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि आज दुनिया जुदा बास बाहर कार के पासी बाफुदा बास जिसने दुनिया मैं खबाशर नखरा पर जिंदे जार बरदरा मार बंदराई बरखतावा आबरूया कुतुबवासी अरखतावा को पे
मेरा दर न हो निंदा दिल तुफी तू जाके खुद पर मुर्दाए ला तक न तू इल्लाहे तकबीर। এবার কিন্তু তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বলেন জি হুজুর কি করলে? ওই জান্নাতুল ফিরদাউস যাব। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এই যে আমি বিশ্ব নবী আমার চাদরটা তোমাদের মাঝে পেতে দিলাম এই চাদরের মধ্যে যে বেশি বেশি করে দান করতে পারবে আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। এবার সাহাবীরা বিশ্ব নবীর সাহাবীরা দান শুরু করে দিলেন। একজন একাদ রকম দান করলেন। এক পর্যায়ে নবীজি সাহাবীদের দানের বর্ণনা শুরু করলেন। তুমি কত দিয়েছো? আমি এত দিয়েছি। তুমি কত দিয়েছো? আমি এত দিয়েছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের অন্তরে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন আবু বকর রে কি ব্যাপার তুমি কেন কাঁদতেছো? আল্লাহ নবী কি বলেন হুজুর সাহাবীরা অনেকগুলো দান করেছে আমি কিছু দান করতে পারি নাই। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবী আবু বকর তুমি কি একেবারে কিছু দাও নাই? বলে হুজুর কিছু দিয়েছি অল্প দিয়েছি। আল্লাহ নবী বলেন আবু বকর রে আজকে যে দান সবাই দান করেছে সবচাইতে বড় দান ছিল আমার আবু বকর। জিবরাইল আলাইহিস সালাম বলেন নবীজি আপনি তো শুধু আবু বকরের কথাটা শুনেছেন দেখেছেন আবু বকরের কথা শুনেছেন নবীজি গো আপনি তো আবু বকরের বাড়ির খবরটা রাখেন না। আল্লাহ নবী বলেন জিবরাইল আমি তো জানি না তার আবু বকরের বাড়ির খবর কি। আল্লাহ নবীকে বলেন হুজুর হযরত আবু বকর যখন বাড়ি থেকে দানগুলো নিয়ে চলে যায় তার প্রাণের বিবি ডাক দেয়া বলেন স্বামী আমার আপনি কোন জায়গাতে যাচ্ছেন? না তো আমার আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমি দৌড় দিয়েছি। আল্লাহ নবীর সাহাবী আবু বকরের বিবি বলেন গো স্বামী আমার আপনি শুধু একাই জান্নাত দিবেন না আমাকে জান্নাত দিবেন। হযরত আবু বকর বলেন বিবি রে বাড়ির মধ্যে যা ছিল আমি সব নিয়ে চলে গেলাম কেমন করে তুমি এর অংশীদার হবে? হযরত আবু বকরের বিবি দাওয়াত দেয়া বলেন স্বামী আমার আপনার যা ছিল আপনি দিলেন আমার যা আছে আমি দিব একটু অনুমতি দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি রে তুমি দাও সুন্দর করে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে নিজের পরনের শাড়িটাকে খুলে দিয়ে বিছানাতে খাজুর পাতার চটাইয়ের চাদর ছিল। হযরত আবু বকরের প্রাণের বিবি সুন্দর করে চাদরটা পরিধান করে আবু বকরকে এই করে ভাঁজ করে বলেন স্বামী আমার জীবনের সম্পদ আমার শাড়িটা ছাড়া কিছু নাই আমি দিয়ে দিলাম। আল্লাহ নবীর সাহাবী আবু বকরের বিবির কথা আমার আল্লাহ জান্নাত থেকে দেখছে না দেখেন আপনারা বলেন তো দেখি। আহারে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি আপনি জানেন না আবু বকরের বিবি যখন গায়ের চাদরটা পরনের পোশাকটা যখন খুলে দিলেন তখন আমার আল্লাহ আমাকে বলে ও জিবরাইল দুনিয়ার পরনের শাড়িটা যখন দিতে পারলো আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। দুনিয়ার সাধারণ শাড়ি নয় আমি আল্লাহ খুশি হইয়া আবু বকরের জন্য একটা জান্নাতের শাড়ি দুনিয়াতে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা আমার এই জন্য আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু বিহি মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। হর চেতাদার পেকুনি বরাইও লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। জোরে বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে শুধু পরীক্ষা করব আল্লাহর নবীর সাহাবীরা যেমন করে জান্নাতের বিনিময়ে এই জীবনের মাল জানগুলো টাকাগুলো দিয়েছে। মসজিদটা কার ঘর বলেন তো দেখি? আল্লাহর ঘর।
আল্লাহ বলে ও বান্দারে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত দিব, জান্নাত বিক্রি করব, জান্নাত বিক্রি করব, তোমাদের টাকা দিবা, তোমাদের জান দিবা, তোমাদের মাল দিবা, এর বিনিময়ে আমি আল্লাহ যেটা দিব ওটার নাম হলো জান্নাত। জান্নাত নেওয়ার জন্য চাদরগুলো আপনাদের কাছে যাবে, ছোট ছোট বাবুরা চাদরগুলো নিয়ে যাবে। মা বোনদের কাছে চাদর কিনে দিয়ে আছে ভাইয়া, মা বোনদের কাছে বলতে না হয় যখন মা বোনদের কথা বলেন, মা বোনদের কথা, তবে মা বোনদের ওয়াজ কিন্তু একটু বাকি আছে, একটু সামান্য শোনাবো, একটু পরে শোনাবো, কারণ রাত্রি গভীর হয়ে গেল। আমার উপরে শুধু ঢাকা থেকে ওয়াজ করবে। এবার আমি আপনাদের খালি চাদরগুলো নিয়ে পরে এই মসজিদের জন্য, মসজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা এবার বলবেন মসজিদের কি কিসে, মানে এরা কিন্তু কেউ কিছু বলে না যে মসজিদের এটার দরকার এটার দরকার, মসজিদ আমাদের জমি নতুন ভাবে তৈরি হবে, ও তাহলে টাকার দরকার, মসজিদের এখন টাকার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সর্বপ্রথম কোন বান্দা বলবেন, কোন বান্দা বলবেন যে হুজুর এই মসজিদের জন্য রাসূলের সাহাবীরা টাকা দিল, জমি দিল, আমরা এই মসজিদের জন্য টাকা দিই। কই চাদর জানে যে এখন পর্যন্ত গেছে না যাবে, গেছে ওখানে লোক আছে। না 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 এটা আমি যে কথাটা বলছি এটা যে শুনতে পাওয়া যায়নি নাকি, চাদর চাদর, ওরে আল্লাহ কই কই ওখানে আপনাকে যেতে হবে নাকি? না না মনে হচ্ছে আপনার চাদর খান্ডা দিয়ে দেবেন নাকি? হ্যাঁ না না থাকে চাদর থাকে খান্ডা দিয়ে হবে। হ্যাঁ দাও এখন ধরো না, আমি তো আগে বলি যে আমি যখন মঞ্চে যাব তখন আপনার রেডি হয়ে যাবেন, কারণ আমি তো অত মেলায় বড় বক্তা হলো যে আমাদের সাজু খুঁজু করতে দেরি হবে। আমি এই যে হট পিক আপের গাড়ি দেখেননি, এই যে উঠি তো হট হয়েই আছে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে হট মেজাজে শোনাইলাম, আর বলবেন কি যে হারে আন্ধার রাগে রাগে কথা বলে লাগে। আমি কিন্তু রাগের কথা বললে এভাবে আমি উঠি বসবো, আমি যদি এখন ওই বাইরের বক্তার মতন সাজুগুজু করতে লাগে 8 ঘন্টা সময় কাটাই তাহলে কি হবে কাজ? এই জন্য আমি তো ওই সাজুগুজুর বক্তা নই। আর আপনাদের এখন মসজিদকে যেহেতু এলাকার লোকজন আপনারা খুব আশা আকাঙ্ক্ষা করে আজকে মাহফিলের ব্যবস্থা করেছেন, এটা প্রমাণ করবে যে আসলে কি আল্লাহকে ভালোবাসার জন্য না মানুষকে দেখানোর জন্য। এখন প্রমাণ নিব যে স্থানীয়ভাবে আপনারা দান করতে হবে মসজিদের জন্য। বাইরের যারা লোক এসেছে ওরা কিন্তু ওয়াজ শোনার লেগে এসেছে, আর আপনাদেরকে মসজিদ তৈরি করবেন, টাকা দিতে হবে আপনাদেরকে। এই জন্য এতক্ষণ পর্যন্ত বললাম, একটা লোক তো কেউ বললেন নাকি যে হুজুর আমি এই মসজিদের জন্য একটা পিলারের দাম দিয়ে দেবো। একটা পিলারের দাম কত টাকা? না পাটি কিন্তু ওইটাই ঠিক আছে, ভালো মতো যাই জোয়ার ওখান থেকে আসছে, জানটা পাইচে আছে ওইটার লাগে, না হলে তো মরে গেছিলাম। জি একজনের যে কথা শুনতে পাই না যে কাউরে হাত খানটা উঠে হুজুর আমার নামে টাকাটা লেখা নেই, একজন নাই, তাহলে কেন করে আপনারা মসজিদ বানাবেন? বাইরের মানুষ তো এসে মসজিদ বানিয়ে দিবেন আপনাদেরকে। জি কত? 2000 টাকা। আর এই যে দেখেন আমার ওস্তাদ মাওলানা আব্দুল লতিফ সাহেব সর্বপ্রথম 2000 টাকা জোরে জোরে বলেন মারহাবা। এই যে হাতটা তুলে দোয়া করব, চাদরটা আসলে পারে খালি দোয়াটা হবে। এবার তাহলে প্রথমেই 2000 টাকা আমার ওস্তাদ মাওলানা আব্দুল লতিফ সাহেব, ওনার নামটা বলতে আমাকে শরম লাগছে, লজ্জা লাগছে, এই জন্য যে আমার মতো তার ছেলে আছে, আমার বয়সে তার ছেলে আছে, আমার চাইতে বড় আলেম তার ছেলেরাই আছে, কিন্তু নামটা যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি শুধু নামটা বলছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা মনে কিছু বেয়াদবি দিবেন না। এই জন্য আমার ওস্তাদ মাওলানা আব্দুল লতিফ সাহেব উনি 2000 টাকা দান করে দিয়েছে। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন।